ঢাকা বোট ক্লাবে সলিমুল্লাহ মুসলিম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় জনাব রকিবউদ্দিন আহমেদ। দেশবরেণ্য রাজনীতিবিদ, আমলা, বিচারক, প্রশাসক, শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। হল ও শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করেন তারা। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের বলা চলে প্রধান খুঁটি হিসেবে কাজ করেছেন তিনি হলেন আলমগীর কবির সাহেব। At the end of this meeting, the Salimullah Muslim Alumni Association will be much richer. দেশের জন্য ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাজ করবার যে সমস্ত নিয়ে কাজ সবই কিন্তু প্রায়ের ক্ষেত্রে এসএমআর উপহার দিয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষ করে বিদেশে এটা কিন্তু প্রতিষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা খাতে বছরে মাত্র 5.5 কোটি টাকা বরাদ্দ থাকার বিষয়টিতে হতাশা জানান তারা। ফলের ছাত্রদের সুবিধা করবেন না, অন্য জায়গায় বিরাট বিরাট মেগা প্রজেক্ট করে ফেলবেন। আর এই মেগা প্রজেক্ট সেটা এগুলো আরো বেশি দরকার। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রেখে বিরোধী মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন দেশবরেণ্য এসব ব্যক্তিত্ব। আমাদের আমলে কিন্তু এটা ছিল না যে বিপরীত মত প্রকাশ করা যাবে না। যে শিক্ষা প্রতিষ্ঠান সততার ন্যায্যতার শিক্ষা দেয় না সে ধরনের প্রতিষ্ঠানকে আমি আর কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান মনে করি না। 1250 সদস্য নিয়ে 30 বছরের সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন অ্যালামনাইরা। আজ থেকে 30 বছর আগে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।